নমস্কার, কেমন আছেন সবাই? আমি পুষ্পিতা। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল প্রায় 9:30 বাজে, আর ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, কারণ ও আজকে ডে ডিউটি যাবে। আর আমি ওদিকে দেবানীকে একটু পড়তে বসিয়েছি। দেখেও পেন্সিল বক্সটা হঠাৎ করে মানে ভেঙে গেছে, হবে হয়তো আমাকেও দেখায়নি, তো দেখি ভেঙে গেছে পেন্সিল বক্সটা। তো আমার কাছে এই পেন্সিল বক্সটা ছিল, তাই আমি ভাবলাম যে ওকে বের করে দিই। এটা প্রায় আমার কাছে 8 বছর ধরে আছে। 8 বছর আগে পুড়িয়ে গেছিলাম, তখন এটা নিয়ে এসেছিলাম। তোকে বারবার বলছি যে এটা একটু যত্ন করে রাখিস, তার কারণ এটা আমার খুব প্রিয়। আমি অনেকদিন ধরে এটা যত্ন করে রেখে দিই, জানি না ওরাতে পড়েছে কতদিন কি থাকবে। যাই হোক, ওদিকে মা রান্না হয়ে গেছে। মা আজকে ইলিশ মাছের ঝোল করেছে আলু দিয়ে বেগুন দিয়ে, যেটা আমার ভীষণ পছন্দ বলবো না, আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ। ওর জন্য আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হয়েছে। আর আমার জন্য একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটা পরে আপনাদের দেখাচ্ছি। কাজে যাওয়ার সময় হয়ে গেছে, তো আমি ভাবলাম ওকে তাড়াতাড়ি ভাতগুলো রেডি করে দিই। আমি এদিকে ভাতগুলো রেডি করে দিচ্ছি। কারণ ভাত বাড়ার দায়িত্বটা সেটা কোনো মাই নিতে চায়, দুই মাই বলে যে তুই ওকে ঠিকঠাক করে, মানে এই রিস্কটাকেও নিতে চায় না, এটা আমার ওপরে দায়িত্বটা ছেড়ে। তাই এখানে ছোট করে আপনাদের অনেকগুলো কথা বলার আছে। আর হচ্ছে, আমি তো খুব বেশি দিন হয়নি চ্যানেলটা খুলেছি, তো মানে মোটামুটি এই কদিনের ভিডিওতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে এইভাবে আমাকে একটু সাপোর্ট করবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো দয়া করে একটা লাইক করবেন, কারণ একটা লাইক আমাদের, আমরা যারা ভিডিও বানাই, তো আপনাদের একটা লাইক আমাদের অনেকটা মনে শক্তি দেয়। দ্বিতীয় দিন মানে পরের দিন ভিডিও বানানোর আর অনুপ্রেরণা আপনাদের এই একটা লাইক বলুন, একটা কমেন্ট বলুন, একটা শেয়ার বলুন, আর বিশেষ করে একটা সাবস্ক্রাইব, এটা আমাদের খুব বিশেষভাবে প্রয়োজন হয়। কারণ যখন একটা ভিডিও আমরা ছাড়ি এত কষ্ট করে এডিট করে করি, তো যখন দেখি যে একটা হলো সাবস্ক্রাইবার হয়েছে, তখন আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায়। সেই মানে মনের মধ্যে এসে জোরটা আসে যে না, আমরা দ্বিতীয় দিন আরেকটা ভিডিও বানাই। যাই হোক, আমি তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি, যেহেতু আমার এই বিষয়ে সেরকম কোনো জ্ঞান নেই, মানে কোনো ধারণাই নেই, আমি জাস্ট বানাচ্ছি। তো আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, কারণ আপনারা এখানে সব, আপনারাই চাইলে একজনকে, মানে একটা চ্যানেলকে বলুন, একজনকে বলুন, আপনারা উপরে নিয়ে যেতে পারেন, আবার চাইলে আপনারাও নামাতে পারেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার পাশে অবশ্যই যেন থাকেন। আপনারা না থাকলে কিছুই করতে পারবেন না। যাই হোক, এটুকুই বলার ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অন্তত একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে কি হবে, আমি আরো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো সেখান থেকে। যাই হোক, ও কাজে চলে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে। তো স্নান হওয়ার পরে আমার দেবায়নী খুব খিদে পেয়ে গেছে, যেহেতু ইলিশ মাছ হয়েছে ভীষণ প্রিয়। তোর খিদে পাওয়ার কথা শুনে আমি কজনের মানে যে খাবার দিতে হবে আমি সেটা মনে করেছি। সকাল থেকে এত মানে এদিক সেদিক করে ওদের যে খাবার দেওয়ার কথা আমার মনেই নেই। তা ভাবলাম ওদের আগে খেতে দিয়ে দিই, মা ওদিকে ভাতটা বাড়ছে, তারপরে আমার মেয়েকে খাওয়া। ওল ভাতে একদম খেতে চায় না, ওর জন্য ভাবলাম আজকে আমি ওকে খাইয়ে দিলে সব একদম ঠিকঠাক করে সুন্দর করে খেয়ে নেবে। ও দেখলাম আজকে কিছু বললো না, যে না একা খাবো, অন্যদিন একা খাবো করে বায়না করে। তো আজকে দেখলাম ও বললো ঠিক আছে মা, তুমি খাইয়ে দাও, যেহেতু ইলিশ মাছ অনেক কাটা থাকে, তো ও একা একা সেভাবে দিচ্ছে, খেতে পারে না। ভাবলাম ভালোই হয়েছে, ওল ভাতেটাও খাইয়ে দেওয়া যাবে। আবার আজকে উচ্ছে আলু চচ্চড়ি হয়েছিল, যেটা ওর একদমই পছন্দ না। দেখ, আমি ওকে মোটামুটি ভুলিয়ে ভালিয়ে এই করে সেই করে গল্প করে খাইয়ে দিলাম। ওইদিকে খাওয়া প্রায় শেষ হয়ে এসছে। তা মা বললো তাহলে এত বেলা যখন হয়ে গেছে তাহলে চট্টকেও খেতে দিই। আজকে তো আর অপেক্ষা করার নেই, কারণ আজকে তো উনি আসবেন না, ওনার খাবার তো দিয়ে দিয়েছি। উনি না আসলে অন্যদিন ওনার জন্য অপেক্ষা করি। যাই হোক, আজকে মা আমার জন্য যে স্পেশাল জিনিসটা বানিয়েছে সেটা হচ্ছে এই ভাপা। কারণ আমার ইলিশ মাছের ঝোল, মানে ইলিশ মাছ ভাজলে আমার একদম আর টেস্ট লাগে না, ওর জন্য মা আমার জন্য ভাপা করেছে এক্সট্রা করে ভাতে দিয়ে। এটা আমার ভীষণ প্রিয়। দেবায়নী পাশ থেকে বলছে ওটা কি, তো বলছে আমাকে তো দিলে না, তুমি তো ঝোল খেয়েছো, তোমার জন্য তো এটা হবে না, এটা শুধু আমার জন্য স্পেশাল। খাওয়া দাওয়া মিটিয়ে একটু বসেছি, হঠাৎ করে মা এক বাটি ফল এনে কেটে দিয়েছে আমার, বসে বসে খা। আমার ফল খেতে ভালো লাগে না, যদিও কি করা যাবে, খেলাম। আর ভাবছি এখন আর মুভো না, একটা মুভি দেখ। তো বিকেল প্রায় 5:30 মতো বাজে, তা ভাবলাম একটু হেঁটে আসি। তো দেবায়নীও এসছে আমার সাথে মোড়ের মাথায়। যাই সন্ধ্যেবেলায় না একটু খিদে পা, তোকে ফোন করে বললাম দেখুন একটু যদি ব্যবস্থা করতে পারে। তো আমার এক ভাইয়ের দোকান আছে, ওখানে ফোন করে দিয়েছে, আমাকে একটু চাউমিন এনে দিয়েছে। ভালোই লাগে বেশ গরম গরম সন্ধ্যেবেলা।
যাই হোক, আজকের ভিডিওটা না এই পর্যন্ত। তো যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, আর বিশেষ করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ।